আমাদের বাংলাদেশে এমন ঘটনা আর কত ঘটবে। লক্ষ্মীপুরের রায়বাজারের ঘটনাটি শুনে খুবই খারাপ লাগলো। একই ফ্যামিলির 5 জন সদস্য, 3 মেয়ে, মা আর ছেলে। সিফাত হলো তার একমাত্র ছেলে। তার বাবা 2019 সালে কারেন্টের শর্ট খেয়ে মৃত্যুবরণ করে। তার মা তার ফ্যামিলির সংসার সবকিছু হাল ধরে এবং 3 বোন পড়াশোনা করে, আর ভাইটিও পড়াশোনা করে। ফাঁকে ফাঁকে সে ব্যবসা করে, কারণ সংসারটি মা একলা চলাতে পারে না। তার কথা চিন্তা করে সিফাতও সে মার সাথে ব্যবসা করে। কিছুদিন আগে বাজার কমিটি সিদ্ধান্ত করে বাজার থেকে কিছু টাকা উঠিয়ে হালকা পুঁজি নিয়ে সিফাতে ব্যবসা করলো, যেন সংসার যে ভালোভাবে চলাইতে পারে। সিফাত ঘর থেকে বের হলো ব্যবসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর শুনে তার বাসায় তার মা আর 3 বোন আর বেঁচে নেই। এক হায়নার এবং এক কুখ্যাত সন্ত্রাসীর কারণে তাদেরকে কুপিয়ে তাদেরকে মেরে ফেলে। সিফাত শুনে বাসায় দ্রুত চলে আসে। আসা দেখে তার মা এবং বোন আর পৃথিবীতে নেই। এখন সিফাত বলে, আমি আর কি করব, আমি বেঁচে থেকে লাভটা কি? আমার মা বোন নেই, তাদের জন্য আমি কি কষ্ট করে ব্যবসা বাণিজ্য করি এবং কষ্ট করে ভাই বোনদেরকে পড়াশোনা করি। এখন আমি কাদের জন্য কষ্ট করব, আর কাদেরকে আমি পড়াশোনা করাবো, আর কাদেরকে আমি মা ডাকবো? এখন আমার এই পৃথিবীতে মা নেই, ভাই বোন নেই, কেউ নেই। কষ্টে তার বুকটা হাহাকার করে। যে ঘটনা আর বাংলাদেশে না ঘটে, প্রশাসকের কাছে একটাই দাবি, সুষ্ঠু বিচার করে তাদেরকে আইনিভাবে শাস্তি দেওয়া উচিত।